টেন্স নিয়ে আজকে টিউটোরিয়ালটি টোটালি এক্সেপশনাল এবং খুবই ইন্টারেস্টিং। টুডেজ লেসন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। টেন্স এর বাহিরে কোনো নিয়ম বা স্ট্রাকচার আছে কি যে নিয়ম অনুযায়ী কোনো সেন্টেন্স তৈরি করা যাবে? তাই বলার অপেক্ষা রাখে না, ইংরেজিতে কথা বলার কিংবা ইংরেজি শেখার মূল হাতিয়ার টেন্সের এই 12টি স্ট্রাকচার। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। প্রেজেন্ট টেন্স। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফাইনাইট। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি অ, ই, ও, এ অন্তঃস্থীয় এরূপ থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হিসেবে ধরে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসি তেসে তেসো এরূপ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বুঝে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি এসি, আসি, এসো এরূপ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে মেনে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস B3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেসি তেসে তেসো এরূপ থাকে এবং নির্দিষ্ট অনির্দিষ্ট একটি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিনে নেবে তাকে। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং পিরিয়ড অফ টাইম এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস ফর সিন্স প্লাস টাইম ওয়ার্ড। ফর এক্সাম্পল, আমি 5 ঘন্টা যাবত কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স। পাস্ট টেন্স। নাম্বার 5, পাস্ট ইনডিফাইনাইট। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ল, লে, লেন, লাম এরূপ থাকে তাহলে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স হিসেবে জেনে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। নাম্বার 6, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেছিলাম, তেছিল, তেছিলা এরূপ থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার 7, পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি এছিলাম, আসিল, এসিল এরূপ থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স হিসেবে বুঝে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি কাজটি করিয়াছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। নাম্বার 8, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তেছিলাম, তেছিলে, তেছিলা এরূপ থাকে এবং নির্দিষ্ট ও অনির্দিষ্ট একটি সময়ের উল্লেখ থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে মেনে নিবে তাকে। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং পিরিয়ড অফ টাইম বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস সিন্স ফর প্লাস টাইম ওয়ার্ড। এক্সাম্পল, আমি 5 ঘন্টা যাবত কাজটি করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স। এবার ফিউচার টেন্স। নাম্বার 9, ফিউচার ইনডিফাইনাইট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি ব, বে বা এরূপ থাকে তাহলে ফিউচার ইনডিফাইনাইট টেন্স হিসেবে চিনে নেবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করব, আই শেল ডু দ্য ওয়ার্ক। নাম্বার 10, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তে থাকবো, তে থাকবে, তে থাকবা এরূপ থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে জেনে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল, আমি কাজটি করতে থাকবো, আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার 11, ফিউচার পারফেক্ট টেন্স। বাংলা বাক্যে যদি এ থাকবো, এ থাকবে, এ থাকবা এরূপ থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে ধরে নিবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস B4 প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তবে ফিউচার পারফেক্ট টেন্স সাধারণত বিফোর দ্বারা সংযুক্ত থাকে। এক্সাম্পল, সে আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি কামস। নাম্বার 12, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি তে থাকবো, তে থাকবে, তে থাকবা এরূপ থাকে এবং নির্দিষ্ট অনির্দিষ্ট একটি সময়ের উল্লেখ থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বুঝে নেবে তাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস ফর, ফ্রম, মোর দেন প্লাস টাইম ওয়ার্ড।
এক্সাম্পল, আমি 5 ঘন্টা যাবত কাজটি করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 আওয়ার্স। এখন আমরা 12টা টেন্সের সবগুলো স্ট্রাকচার প্র্যাকটিস করব। নাও ইট ইজ টার্ন টু প্র্যাকটিস অল স্ট্রাকচার্স অফ টেন্সেস। Number 1, present indefinite tense, structure subject plus beyond plus object or extension. Number 2, present continuous, structure subject plus am is are plus beyond plus ing plus object. Present perfect tense, subject plus have is plus b3 plus object or extension. Present perfect continuous, subject plus have is plus been plus beyond plus ing plus object or extension. Since for plus time order. Past indefinite, subject plus b2 plus object or extension. Past continuous, subject plus was or plus beyond plus ing plus object or extension. Past perfect, subject plus had plus b3 plus object. First perfect continuous tense, subject plus had been plus beyond plus ing plus object or extension plus since for plus time word. Future indefinite, subject plus shall will plus beyond plus object or extension. Future continuous, subject plus shall will plus be plus beyond plus ing plus object or extension. Future perfect, subject plus shall will plus have plus b3 plus object or extension. Future perfect continuous tense, subject plus shall will plus have plus been plus beyond plus ing plus object or extension plus far from more than plus time word. Now it is time to practice all examples of tenses according to structures. আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকবো, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি আরও 2 ঘন্টা যাবত কাজটি করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক 2 hours more. এবার একটু সাবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করলে কেমন হয়, যেমন সেকেন্ড পারসন ইউ, তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতেছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছো, ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতেছিলে, ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছিলে, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিলে, ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়া থাকবে, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি আরও 2 ঘন্টা যাবত কাজটি করতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক 2 আওয়ার্স মোর। লাইক দিস, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান লার্ন। এবার আমরা আরেকটি সাবজেক্ট ব্যবহার করে প্র্যাকটিস করব, যেমন থার্ড পারসন কোয়েল, কোয়েল কাজটি করে, কোয়েল ডাজ দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করতেছে, কোয়েল ইজ ডুইং দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করেছে, কোয়েল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কোয়েল 2 ঘন্টা ধরে কাজটি করতেছে, কোয়েল হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। কোয়েল কাজটি করেছিল, কোয়েল ডিড দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করতেছিল, কোয়েল ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করিয়েছিল, কোয়েল হ্যাড ডান দ্য ওয়ার্ক, কোয়েল 2 ঘন্টা ধরে কাজটি করতেছিল, কোয়েল হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। কোয়েল কাজটি করবে, কোয়েল উইল ডু দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করতে থাকবে, কোয়েল উইল বি ডুইং দ্য ওয়ার্ক, কোয়েল কাজটি করিয়া থাকবে, কোয়েল উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোয়েল আরও 2 ঘন্টা যাবত কাজটি করতে থাকবে, কোয়েল উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক 2 hours more. If you practice English regularly, you will able to speak English fluently. On the other hand, if you don't practice English regularly, you will not able to speak English fluently. That is absolutely true. আমার এই টিউটোরিয়াল থেকে একটুও যদি কিছু শিখে থাকো, তাহলে পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।